কোচবিহারে মহিলার রহস্য মৃত্যু। কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা এলাকার ঘটনা। পরিবারের সঙ্গে বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলার সন্তানের কান্না শুনে ঘটনাস্থলে পৌঁছন ওই বাড়ির মালিক। তখনই মহিলার দেহ দেখতে পান বলে দাবি বাড়ির মালিকের। মহিলার স্বামীকে ইতিমধ্যেই পুন্ডিবাড়ি থানার পুলিশ আটক করেছে। কিন্তু এই গোটা ঘটনা ঠিক কি কারণে ঘটলো, কি কারণে মহিলার মৃত্যু হলো, সেই সমস্ত বিষয় কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এবং অবশ্যই আরো তদন্ত এগোলে তবেই জানতে পারা যাবে। কোচবিহারে মহিলার রহস্য মৃত্যু। কোচবিহার ২ নম্বর ব্লকের ঘটনা। পরিবারের সঙ্গে বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলার সন্তানের কান্না শুনে ঘটনাস্থলে বাড়ির মালিক পৌঁছন। তখনই মহিলার দেহ দেখতে পান বলে দাবি করেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্করের থেকে আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শুভঙ্কর, ইতিমধ্যেই ওই মহিলার স্বামীকে পুলিশ আটক করেছে, ঠিক কি কারণে তাকে আটক করা হলো, তার কোনো ইনভলভমেন্ট কি এখনো পর্যন্ত পুলিশ সেই রকম কোনো প্রমাণ হাতে পেয়েছে? দেখো, তোমাকে বলে রাখি যে এই চকচকা এলাকায় এই কালজানি এলাকার বাসিন্দা রবীন্দ্র আর্য বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই ভাড়া থাকতেন। তিনি বর্তমানে দিনাটার একটা রাজ্যে কাজ করেন, কিন্তু দুইজন স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল এবং পুলিশের যেটা সন্দেহ যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে স্বামী কতটা জড়িত আছে বা তৃতীয় কোনো আরো ব্যক্তি আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। সে কারণেই এই যে তার স্বামী, মৃত মহিলার স্বামী, তাকে আটক করে নিয়ে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনো সবটা পরিষ্কার নয়, পরিষ্কার হলেই পুলিশ সবটা পরিষ্কারভাবে জানাবে। বেশ। মেয়ের সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল? কোন রকম সমস্যার কথা বলেছিল কি? কিছু বলেন নাই, তো বুঝতেই পারি নাই কেমন করে হইলো। পরিবারে কোনো অশান্তি ছিল বা কিছু বলেছিল কি আপনাকে? আগে শুনছিলাম কয়দিন ঝগড়া, তারপরে এখানে এসে বসছে। মানে শ্বশুর বাড়ি থেকে ভাড়া বাড়িতে চলে আসছিল। হ্যাঁ।